দেখুন কি অবস্থা, জয় হো। প্রেমানন্দ মহারাজ শ্রীকৃষ্ণ শরণম সোসাইটিতে থাকে। এ হলো প্রেম মন্দিরের নজরা। রাত এখন 2টা বাজে। প্রেমানন্দ মহারাজের মেন গেট। রাধে রাধে, রাধা রানী কি জয়। তো এখন রাত বাজে প্রায় 1:30টা। এখন আপনাদেরকে নিয়ে যাব প্রেমানন্দ মহারাজকে দর্শন করাতে। তো আজকে সুযোগ হয়েছে, চলুন আমরা দর্শন করি। কিভাবে আপনারা আসবেন, কিভাবে মহারাজের দর্শন করা যায়, আর সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে। তো চলে আসলাম ফাইনালি কালিয়াদয় চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখনো রাত্রেবেলা ভক্তরা টুকেটাকে পরিক্রমা করে যাচ্ছে। ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনার সঙ্গে থাকুন, আনন্দ লাভ করতে পারবেন। তো ফাইনালি চলে আসলাম কেলিকুঞ্জে, যেখানে প্রেমানন্দ বাবা কিছুক্ষণ পরে আসবে। দেখুন ভক্তরা কিভাবে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই হলো প্রেমানন্দ মহারাজের মেন গেট। এখানে এখন গেট লাগানো আছে। তো আসবে, দেখি আপনাদের সঙ্গে টাইম সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। দেখুন রাস্তাঘাটে লোক শুয়ে আছে, অপেক্ষা করছে, কেউ হরিনাম করছে। এই হলো অবস্থা। এই দেখুন রাস্তায় ভক্তরা বসে আছেন। এই অবধি এরিয়াতে আপনারা অপেক্ষা করতে পারেন। আর যদি বলেন আমরা আরও আগে যাব, তাহলে আপনারা সেই প্রেম মন্দিরের পিছনে যিনি প্রেমানন্দ মহারাজ যেখানে থাকে একটা ফ্ল্যাটে, ওই এরিয়াতে আপনি ওই দিকের রাস্তা আপনি অপেক্ষা করতে পারেন। এই রাস্তা আপনি অপেক্ষা করতে পারেন। তো এই রাস্তায় এতটা ভিড় নেই, আর আজকে এতটা ভিড় হবে কিনা আমি জানি না। আমি তো প্রথমবার এসেছি, এই রাস্তা দিয়ে আসবে। আজ পর্যন্ত কোনো ব্লগার হয়তো আপনাদেরকে দেখায়নি যে প্রেমানন্দ মহারাজ থাকে কোথায়। উনি তো কেলিকুঞ্জে এখানে সৎসঙ্গ করতে আসে, ভক্তদেরকে দর্শন দিতে আসে, কিন্তু অ্যাকচুয়ালি উনি থাকে কোথায়। তো চলুন আপনাদেরকে এই ব্লগে দেখাচ্ছি। দেখুন রাস্তায় কত ভক্তরা শুয়ে আছে। এই রাস্তায় শুয়েই জীবন কাটানো ব্রজে আনন্দ একটা, কিন্তু মশার কামড় খেতে খেতে জীবন শেষ। হরি বল, গৌর হরি। দেখতে পাচ্ছেন এ হলো প্রেম মন্দিরের নজরা। রাত এখন 2টা বাজে। প্রেম মন্দিরের নজরা দেখুন কত অদ্ভুত, আপনাকে মুগ্ধ করে তুলবে। আমার লাইফে প্রথম এরকম দৃশ্য আমি দেখতে পাচ্ছি এই গভীর রাতে তো কখনো হয় না। হয়তো রাধারানী আপনাদেরকে কৃপা করেছে আমার মাধ্যমে, অতি দুর্লভ। দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা। এই রাস্তায় যেহেতু ভয়ানক ভিড় থাকে,
আর এখন ভক্তরা দেখুন, দেখুন গেটের সামনে শুয়ে আছে। কত জায়গায় কত ভক্তরা রাত কাটাচ্ছে। সবাই তো আর সাধ্য নেই টাকা খরচ করে হোটেলে থাকার। অনেক গরিব লোক আসে বৃন্দাবনে, যারা টাকা নেই, পয়সা নেই, এই জন্য রাস্তাঘাটেই রাত কাটিয়ে নেয়। রাধে রাধে। এ হলো সামনে হলো প্রেম মন্দিরের পিছনের গেট, আর এখানেই থাকে এই দেখুন। তো এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আসবে। এ দেখুন লোক বসে গেছে এখানে, কাগজ বিছিয়ে বসে পড়লো, আর এখানে চলছে কীর্তন। প্রেমানন্দ মহারাজ শ্রীকৃষ্ণ শরণম সোসাইটিতে থাকে। এখানে ফ্ল্যাট আছে ওনার, এখানে উনি থাকে। আর এখান থেকে 3টা বাজে বেরোবে আর ভক্তদেরকে দর্শন দিবে। দেখুন এই গেটের সামনে দেখুন অনেক পাবলিক, অনেক ভক্তরা অপেক্ষা করছে। তারপর এদিকেও দেখুন অনেক ভক্তরা রয়েছে। আর আগে তো রাস্তায় রাস্তায় মানুষ শুয়ে আছে। আপনাদেরকে একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অন্য কোনো ব্লগে হয়তো আমি জানি না দেখিয়েছি কিনা, বা আপনি দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। শ্রীকৃষ্ণ শরণম। তো আপনাদেরকে সামনে দেখিয়ে দিলাম। এখান থেকে হেঁটে এই হলো প্রেম মন্দিরের এন্ড। এখানে প্রেম মন্দিরের এন্ড। এই প্রেম মন্দিরের রাস্তা না গিয়ে প্রেম মন্দিরের পিছনের দিকে এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তায় প্রেমানন্দ মহারাজ হেঁটে যাবে আর ভক্তরা দর্শন করবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। এত রাত্রেবেলা রাত জাগরণ করে আপনাদের দেখাতে হচ্ছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকটা ভক্তের কাছে রিকোয়েস্ট রইল, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে। এখনো আস্তে আস্তে 1-1.5 ঘন্টা টাইম লাগবে মহারাজের। তো আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই রাস্তা দিয়ে প্রেমানন্দ মহারাজ বেরোবে। ওনার যেখানে ফ্ল্যাট রয়েছে ওখান থেকে বেরোবে। তো এই প্রেম মন্দিরের পিছনে এই রাস্তাটা দেখুন আপনারা। এখানে তো এতটা ভিড় নেই, আগে দেখতে পাবেন। আর যখন বেরিয়ে আসবে দেখুন দড়ি দিয়ে এখানে সাইডে দড়ি বেঁধে দিচ্ছে, কেননা রিক্সা আসতে সাইডে নালা রয়েছে, কেউ যদি পড়ে টরে যায় ওই নালাতে। দেখতে পাচ্ছেন রাত আর দিন বোঝা যাচ্ছে না, কখন রাত কখন দিন। সব লোক এখানে আরতি করার জন্য সব কিছু নিয়ে বসে আছে। হ্যাঁ দেখুন সব বসে আছে আরতি করার জন্য। দেখুন কিছুক্ষণ আগে পুরো খালি ছিল রোড, আর এখন দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন। आप लोगों को बोला जा रहा है जो लोग পুরো মেলা 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 জমে গেল। বৃন্দাবনে রাত্রে বেলা হয় মেলা, দিনের বেলা হয় দর্শন। দেখুন কি
কিছুক্ষণ আগে পুরো ফাঁকা ছিল এই রোড, লোকজন ছিল না। আর এখন ভক্তদের ভিড় দেখুন, হাজার হাজার লোক ডেলি প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। সব 99% লোক সব বাইরের লোক, 99% लोग सब बाहर है। ये देखो ने देखो आगे बढ़ते रहे शेरवंश महाराज, रस्ते के बाहर ना खड़े हो महाराज। शेरवंश ये सब बैरिकेड लगे दिए से दिख दिए दाঁড়ানোর কোনো জায়গা নেই। তো ফাইনালি দেখুন পুরো ভক্তদের ভিড় লেগে গেছে অলরেডি, কিছুক্ষণের মধ্যে মহারাজ আসবে। তো সমস্ত কিছু আপনার সঙ্গে ডিটেলে পরে শেয়ার করবো ভিডিও লাস্টে, আগে দেখুন আপনারা। জাস্ট সাইডে দড়ি লাগিয়ে দিয়েছে, দড়ির সাইডে ওই পারে থাকতে হবে, ভিতরে আসা যাবে না, কারো এলাও নেই। अपने स्थान पर बैठे रहिएगा। आप सभी से बोल रहे महाराज 2 मिनट तक पूज्य महाराज श्री के जाने के 2 मिनट तक अपने स्थान पर बैठे रहिएगा, खड़े होकर बीच रोड पर मत आइएगा। फ्लैश लाइट बंद करो शेरवंश, मोबाइल की फ्लैश लाइट बंद करके वीडियो बनाइए, मोबाइल की फ्लैश लाइट बंद करके वीडियो बनाइए शेरवंश। फ्लैश लाइट बंद कीजिए मोबाइल की फ्लैश लाइट बंद बैठ जाओ। पीछे रहिएगा, रस्सी पे जोर नहीं दे, पीछे रहे, रस्सी पे जोर नहीं दे। बात क्या कर रही है? बाहर क्यों आ गया? बाहर क्यों आया? अरे आप पीछे रहिए, रस्सी पे जोर ना दे, पीछे। सभी जहाँ खड़े वहीं खड़े रहे, कोई भी रस्सी के बाहर ना निकले, रस्सी से बाहर आने का प्रयास ना करें। आपसे निवेदन है कुछ देर रस्ते में बने रहे, रस्सी से बाहर आने का प्रयास ना करें। आपसे निवेदन है कुछ देर रस्सियों में ही बने रहे, मंडली वहीं बैठे रहिएगा, उठेगा नहीं। आपसे निवेदन है कुछ देर रस्सियों में बने रहे, आपसे बाहर निकलने की कोशिश न करें। কি অবস্থা, যাই হোক মানুষ পাগল হয়ে গেছে প্রণাম করার জন্য। মহারাজজি এখনই রাস্তায় গেছে, দেখুন প্রায় 4:30 বেজে গেছে, 3টা বাজে আসার কথা। হাজার হাজার ভক্তদের ভিড়। রাত এখন ভোর হয়ে গেছে, এখন 4:30 বাজে। কি অবস্থা, রাধে রাধে। তো চলুন, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কখন আসবেন, কীভাবে আসবেন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগে যাওয়া যাবে না, অনেক ভিড় হয়ে গেছে, আর আগে অ্যালাও করছে না। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যাই। তো যাই হোক, এটা অনেক দিনের অনেক ভক্তদের স্বপ্ন ছিল, অনেক ভক্তদের একটা ইচ্ছা ছিল যে প্রভু আপনি একবার দর্শন করান। তো রাত জেগে আপনাদেরকে দর্শন করালাম। এত ঘুম আর মশার কামড় কেটে কেটে জীবন শেষ। অনেক জায়গায় মশার কামড়ের চিহ্ন রয়েছে, যাই হোক ওইটা দেখিয়ে লাভ নাই।
তো আপনাদের দর্শন হয়ে গেল, এটাই আপনাদের অনেক বড় ভাগ্য। এবার অনেকে কমেন্ট করছে, অনেকে ফোন করছে যে কীভাবে দর্শন করা যায়, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। দু চোখে ঘুমে টলমল করছে। তো আমার একটা ছোট্ট নিবেদন আপনাদের মাঝে বলি, তারপরে নিয়মকরণ বলবো কীভাবে আপনারা আসতে পারেন। তো আমরা ছোটোখাটো একটা বৃন্দাবন ধামে মন্দির করার উদ্যোগ নিয়েছি। আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন হয়েছে। তো কেউ যদি আপনারা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, ডোনেশন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর কেউ যদি সারা জীবন থাকেন তো সেভাবে ডোনেশন করতে হবে, তাহলে আমাদের মন্দিরে আপনাদের থাকার ব্যবস্থা রাখবো। আর আমরা মন্দিরে কীরকম ফেসিলিটি রাখছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের আরেকটু ভালো লাগবে। আমরা মন্দিরে প্রতিদিন বৈষ্ণব সেবা করব। যারা দূর দূর থেকে আসবে তাদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা থাকবে। যারা গরিব, যারা বৃন্দাবনে আসতে পারে না, টাকা পয়সা নেই, তাদের জন্য গেস্ট রুম থাকবে। আর যারা বড় অ্যামাউন্ট করবে তাদের জন্য ভিআইপি রুম থাকবে। আর গীতা, ভাগবত, নিত্য পাঠ কীর্তন হবে। এবং আমরা ভগবানের নিত্য ফুল বাংলা, নতুন নতুন সিঙ্গার, অনেক রকম আনন্দ আমরা করব যদি মন্দির হয়, যেখানে সেবাতে অসুবিধা হচ্ছে আমরা সেবাটা আরও ভালোভাবে করতে পারবো। তো সকলের কাছে রিকোয়েস্ট রইল, সকলের কাছে নিবেদন রইল, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চলুন আমরা সবাই মিলে একটা মন্দিরের বৃন্দাবনে করে তুলি। কেউ যদি পারেন সবাই সহযোগিতা করেন। আর যারা সেরকম সাধ্য নেই তাহলে 1 গজ জায়গা মন্দিরের জন্য দান করেন। 1 গজ না পারেন 1 হাত জায়গা আপনারা মন্দিরের জন্য দান করেন, তাহলে আপনাদের নামে দান করলে আপনারা স্বর্গ লাভ করবেন। স্ক্রিনের নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর যারা বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করবেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা সকলেই মন্দিরের জন্য দান করেন। জীবনে কিছুই সঙ্গে নিতে পারবেন না, ভগবানের জন্য যেটা করবেন এটাই আপনার জীবনের পরম পাওয়া, এটাই জীবনের সঙ্গে যাবে। রাধে রাধে, হরি বল। তো আপনারা প্রেমানন্দ মহারাজকে কিভাবে দর্শন করবেন? আগে দর্শন হতো রাত 2টা বাজে উনি বেরোতো, কিন্তু এখন রাতে 2টা বাজে, তারপরে শুনেছি 3টে পরে 4টে, 4:30 বাজে আমরা প্রেমানন্দ মহারাজকে দর্শন করেছি। তো আপনারা যদি কেউ দর্শন করতে আসেন, বৃন্দাবনে রমনরতি রোড, কিলিকুঞ্জ ইস্কন মন্দিরের সামনে, ওখানে গিয়ে আপনার রাস্তায় দাঁড়িয়ে পড়বেন। কমসে কম 3টা বাজে আপনারা বেরিয়ে পড়বেন। 3টা বাজে যদি বেরিয়ে যান তাও ভিড় থাকবে, 1-2 ঘন্টা আপনার অপেক্ষা করতে হবে, তাহলে প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে পারবেন। আর একান্তিত যদি কেউ কথা বলতে চান তাহলে সেই জন্য আপনার 6টা বাজে আপনার ওখানে গিয়ে কিলিকুঞ্জে লাইন লাগাতে হবে, নাম লিখতে হবে। নাম লেখার পর পরবর্তী আপনি কীরকম কথা বলতে চান, কীরকম আপনার মন্তব্য, আপনি কতটুকু ভিআইপি লোক, তারপরে সেটার উপরে নির্ণয় করবে আপনি একান্তিত দর্শন করতে পারবেন কিনা। যারা ভিআইপি লোক, যারা পয়সাওয়ালা লোক, যারা শিল্পপতি লোক, তাদের জন্য প্রেমানন্দ মহারাজের কাছে একান্তিত কথা বলার সুযোগ আছে। আমার মতো, আপনার মতো সাধারণ লোকের কোনো সুযোগ নেই। হয়তো দূর থেকে দর্শন করতে পারেন, নাম লিখিয়ে আসতে হবে, একদিন পরের দিন এসে দর্শন করতে হবে। তো এটাই হলো আপনাদের নিউজ দিয়ে দিলাম, আপনারা সমস্ত কিছু জানলেনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বিধান ব্লগের সঙ্গে সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।